এক কারখানায় এক সুপারভাইজার এক কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন, তার একটু দরকার ছিল। কিন্তু তিনি ছিলেন সেই কারখানার 3 তলায়, আর কর্মচারীটি কাজ করছিল কারখানার একদম নিচের ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে। তার সঙ্গে কি করে তিনি যোগাযোগ করবেন, তিনি সেই নিয়ে একটু চিন্তা করতে লাগলেন। তারপর তিনি একটু উপায় বার করলেন। হঠাৎ তিনি তার মানিব্যাগটি বার করে একটি 10 টাকার নোট সেই কর্মচারীর উদ্দেশ্যে ফেলে দিলেন। তিনি ভাবলেন কর্মচারীটি ওই নোটটি দেখতে পেয়ে ওপর দিকে ফিরে চাইবেন, তখনই তিনি কর্মচারীটিকে তার কাছে ডেকে নেবেন। কিন্তু কর্মচারীটি টাকাটি পেয়ে নির্দ্বিধায় তার পকেটে পুরে রাখলেন, একবার উপরের দিকে ফিরে চাইলেন না। তখন সুপারভাইজার আবার তার মানিব্যাগ থেকে একটি 100 টাকার নোট নিয়ে তার দিকে ফেলে দিলেন। এইবারেও কর্মচারীটি একই কাজ করলেন, তিনি টাকাটিকে তুলে তার পকেটে পুরে রাখলেন। তাতে সুপারভাইজার একটু অবাক হলেন, কিন্তু তিনি আবার পরীক্ষা করার জন্য একটি 500 টাকার নোট এবং 1000 টাকার নোট তার দিকে ছুঁড়ে দিলেন। প্রতিবারই একই কাণ্ড ঘটল। কর্মচারীটি প্রতিবারই নোটটি তুলে তার পকেটে পুরে দিলেন, একবার ওপর দিকে ফিরে চাইলেন না। তখন সুপারভাইজার ভাবলেন যে তার পায়ের কাছে 2 টুকরো পাথর পড়েছিল, সেই পাথরটি তখন নিয়ে তিনি কর্মচারীটির উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন এবং পাথর দুটি কর্মচারীর কাঁধ থেকে স্পর্শ করে নিচে পড়ে গেল। কাঁধটাকে স্পর্শ করতেই কর্মচারী তখন কে বলে ওপর দিকে ফিরে চাইল। তখন সুপারভাইজার তাকে ডেকে দিতে সক্ষম হলেন নিজের কাছে। আমাদের জীবনেও ঠিক এই ধরনেরই পরিস্থিতির সৃষ্টি হয়। ভগবান প্রতি মুহূর্তে আমাদের নানা রকম সুখ, শান্তি, আনন্দ, খুশিতে ভরিয়ে রাখে। ছোটোখাটো সুখে আমরা কিন্তু একবারও মনে করি না যে ভগবান এই সুখটি আমাদের দিয়েছে, তার জন্য ভগবানকে একটু থ্যাংক ইউ জানাতে হয়। কিন্তু যখনই কোনো দুঃখ আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখনই কিন্তু আমরা ভগবানের প্রতি ক্ষিপ্ত হয়ে তার প্রতি নানা রকম নালিশ জানাই যে কেন ভগবান তুমি আমাকে এরকম কষ্ট দিয়েছো, কেন এই হচ্ছে। কিন্তু আমরা যখন সুখ লাভ করি তার জন্য কিন্তু আমরা বিন্দুমাত্র তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করি না।